বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তো আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি। মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি মেখে নিব। এখানে পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে মাছগুলো আমি ভালো করে মেখে নিব। এগুলো মেখে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গেও ভেজে ফেলা যায়, তবে এভাবে যদি আমরা কিছুক্ষণ রেখে দেই তাহলে মাছের ভিতরে লবণ, হলুদ, মরিচ সব ভালোভাবে ঢোকে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা হাই হিটে ভালো করে গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মাঝারিতে রাখতে হবে। তো মাছগুলো দিয়ে এক পিঠ ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে অপর পিঠ উল্টে দিব। তো এক পিঠ হয়ে গেছে, এখন মাছগুলো আমি উল্টে দিব। বেশি কড়া ভাজবো না, হালকা ভাজবো মাছগুলো। তো মাছগুলো হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। এই তেলেই আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ কেটে নিয়েছি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি লাল করব না, একটু পেঁয়াজটা সিদ্ধ সিদ্ধ হলেই হয়ে যাবে। তারপরে মশলাগুলো অ্যাড করব। তো এখন আমি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। সবগুলো মশলা দিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন কিছুক্ষণ কষিয়ে নিব। ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। তো এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে, এখন আমি সিমের বিচি দিয়ে দিব। এখানে আমি সিমের বিচি নিয়েছি, বিচিগুলো সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। তো এখন বিচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নিব। তো আমরা সিমের বিচি এভাবে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারি। তো বিচিগুলো কষানো হয়ে গেছে।
প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এতে সিদ্ধও হবে আবার ঝোলের পানিও থাকবে। তো পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। সিমের বিচিতে প্রচুর পুষ্টি, ভিটামিন। তো বড়দের জন্য যেমন ভালো, আমরা যদি বাচ্চাদেরও খাওয়াতে পারি, বাচ্চাদের জন্য অনেক উপকার। তো মাছগুলো দিয়ে এখন ঢেকে দিব। দশ মিনিট পরে তো হয়ে গেল আমার সিমের বিচি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। এটা যে কোনো মাছ দিয়েই করা যায়, যে কোনো মাছ দিয়েই ভালো লাগে। তো এখন আমি নামিয়ে নিব, এরকম ঝোলেই রাখবো। তো আমি একটা সার্ভিং বলে বেড়ে নিব। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে, খেতেও অনেক মজা হয়েছে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।